প্রথম যেখান থেকে স্টার্ট হয়েছে হিজরি সন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল চলে, তখন তিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন। তো ওই সময় তিনি এক এক দেশে চিঠি লিখতেন। রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে একটি চিঠি আসছে হযরত ওমরের। তো চিঠিটা কোন মাসে পাঠিয়েছে এটা উল্লেখ করা নাই। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমিরুল মুমিনিন, আপনি যেই চিঠি পাঠিয়েছেন এই চিঠির ভিতরে তো মাস উল্লেখ নাই। এই চিঠি আমার হাতে আসতে 3 মাস লেগেছে। যেই আইন চালু করছেন এই আইন কয় মাস আগে চালু করছেন তাও আমি বুঝি না। অতএব একটি নির্দিষ্ট সময় বের করা দরকার, একটা সন বের করা দরকার, বছরের একটা হিসাব রাখা দরকার। হযরত ওমর তার এই প্রস্তাবকে আমলে নিলেন। নেওয়ার পরে সাহাবাই কেরামদেরকে নিয়ে তিনি মিটিং বসলেন। একজনে প্রস্তাব দিলেন যে বছর গণনা করা হোক রাসূলুল্লাহর জন্মগ্রহণ থেকে, তিনি যখন দুনিয়াতে আসছে ওই বছর থেকে আমরা হিসাব গণনা করি, বছরের হিসাব করব। আর একজনে প্রস্তাব দিলেন, না, এভাবে হবে না, সবচেয়ে ভালো হয় আল্লাহর হাবিবের ওফাতের বছর থেকে হিসাব করা। এরপরে একজন বিচক্ষণ বিদগ্ধ সাহাবী তিনি প্রস্তাব দিলেন, আমিরুল মুমিনিন, সবচেয়ে ভালো হয় রাসূলুল্লাহর হিজরত থেকে বছর হিসাব করা। সুবহানাল্লাহ বলি। এর থেকে শুরু হয়েছে হিজরি সন। বর্তমান যেই হিজরি সন চলছে, আমার যতটুকু মনে পড়ে সম্ভবত 1446 হিজরি সন। আজকে 5ই মুহররম। আল্লাহ আমাদেরকে আগামী হিজরি সন পর্যন্ত বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। হিজরতের সাথে অনেক কিছু সম্পর্ক রয়েছে, যেমন মুসলমানদের টিকে থাকা হিজরতের সাথে সম্পর্ক। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ নির্মাণ, এটাও হিজরতের সাথে সম্পৃক্ত। আল্লাহর নবী প্রথম ছিলেন হিজরতের আগে ধর্মযাজক, ধর্ম প্রচারক। হিজরতের পরে তিনি হইলেন একজন সফল রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। এরপরে তিনি হইলেন একজন সেনাপতি। তো হিজরত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার সাথে ইসলামের অনেকগুলো বিষয় সম্পৃক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, আল্লাহ পাক সবাইকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিয়েছে। এদের জন্য ঘোষণা রয়েছে, এরা জান্নাতি। প্রিয় ভাইরা আমার, মুহররম মাস আসলেই আমরা মনে করি যে কারবালা আর মুহররম একই, 10ই মুহররম, এটাই মুহররম, এটাই কারবালা। অথচ এই মুহররম মাসের সম্মান এটা যুগ যুগ ধরে চলে আসছে, আদিকাল থেকে চলে আসছে। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে কারবালার প্রান্তে তার দৌহিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ন্যায়ের পক্ষে, হকের পক্ষে অবিচল মজবুত ছিল। তিনি বাতিল শক্তির সামনে কখনো মাথা নত করে নাই। খেলাফত প্রতিষ্ঠার জন্য তার অগ্রণী ভূমিকা ছিল। ন্যায় নিষ্ঠার সহিত তিনি হকের উপরে মজবুত ছিল। আজও পর্যন্ত মানুষ তার কথা স্মরণ করে, তার জন্য দোয়া করে। জান্নাতের যুবকদের সর্দার হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর অবয়ব
যেরকম ছিল নবীজির দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের অবয়বটাও ওই রকমই ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতো, অনেক মানুষ মনে করত যে রাসূলুল্লাহ হাঁটতেছে, অনেকে দূর থেকে বুঝতে পারতো না যে কে হাঁটতেছে। তো রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি, তাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা আছে না নাই? অনেক বেশি। কিন্তু মুহররম মাস আসলেই কিছু কুসংস্কার চালু হয়ে যায়। যেমন বিবাহ শাদী অনেকেই করতে চায় না, শোকের মাস, বিবাহ করবে না। অনেকে হাঁস মুরগি জবাই দিতে চায় না এই মুহররমকে কেন্দ্র করে। এগুলো ভুল ধারণা। আবার আশুরার দিন 10ই মুহররমে ঢোল তবলা বাজায়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে। এগুলো সব হলো আপনার শিয়াদের কালচার। কারণ শহীদ তো অনেক সাহাবী হয়েছে, তাদের কথা তো স্মরণ করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তো শহীদ করা হয়েছে, কই তাকে নিয়ে তো অত আলোচনা হয় না, অত মিছিল মিটিং করে না। তো এই যে তাজিয়া মিছিল, যারা বিচক্ষণ মুসলমান, যাদের মাথায় বিন্দু পরিমাণ জ্ঞান আছে, তারা কখনোই কি এ সমস্ত কুসংস্কারকে সাপোর্ট করতে পারে না। হাদিসে আসছে, যারা শোক পালন করতে গিয়ে নিজের শরীর চাপড়ায়, নিজের দেহে আঘাত করে, তারা যেন তাদের ঠিকানা আল্লাহ জাহান্নামে করে নিল। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। তো এগুলো তো হচ্ছে আমাদের সমাজে। এ সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এ ব্যাপারে আমরা সকলেই বুঝি, অনলাইনের যুগ, আমরা সচেতন, আলেমদেরও বয়ান শুনি, কোরআন হাদিস আমরা ঘাটাঘাটি করি, বুঝি কোনটা সঠিক আর কোনটা বেঠিক। দেখেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি বলেন আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনারা বলেন, তার মৃত্যু কি স্বাভাবিক হয়েছিল? তাকেও শহীদ করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে এ দিনের জন্য। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তো সহিহ বুখারীতে আসছে, লম্বা ইতিহাস, ওরে সুবহানাল্লাহ, বুখারী শরীফে আসছে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করেছে। ওই তাকে নিয়ে তো আলোচনায় আসে না। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মিছিল করতে হবে, এরপরে ঘর বানাইতে হবে, দুন্দুল সাজাইতে হবে, এরপরে তাজিয়া মিছিল করতে হবে। এগুলো সব বিজাতিদের কালচার, এগুলো মুসলমানদের কালচার হতে পারে না। এ সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছে? তার হাতে পায়ে শিকল লাগাইছে, বুখারী শরীফে আসছে। শিকল লাগাইয়া পাগলের মতো রাস্তায় টানতেছিল, বাচ্চারা পর্যন্ত পাথর মারে। এলাকার মানুষ বলে এটা পাগল। একজন বলেই ফেলল যে এটা পাগল ঠিক আছে, তবে এটা দুনিয়ার পাগল না, এটা তো মদিনাওয়ালার পাগল। সুবহানাল্লাহ। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াইছে। তখন আবু সুফিয়ান কানে কানে বলতেছিল, আর এক বর্ণনায় আসছে যে উতবা কানে কানে বলতেছে, তোমাকে ছেড়ে দিব, তোমাকে ছেড়ে দিব, শর্ত তোমার এই জায়গায় মুহাম্মদকে দাঁড় করাবো। তুমি কি রাজি? কিভাবে দাঁড় করাবো সেটা আমরা বুঝবো, তুমি খালি সম্মতি দাও, তোমাকে ছেড়ে দেই। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর নবীর প্রতি কেউ যদি ঘৃণা নিয়ে একটা ফুল মারে, সেটাও আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আগে তিনি 2 রাকাত নামাজ পড়েছিল। তো নামাজটা মৃত্যুর আগের নামাজ, তো কি পরিমাণ আবেগ, অনুভূতি, ভালোবাসার নামাজ সেটা ছিল, আমরা তো বুঝতেই পারতেছি। তো তার মন চাচ্ছে যে আমি সেজদায় একটু লম্বা টাইম কাটাই। কিন্তু সেজদায় যদি লম্বা টাইম কাটায়,
মক্কার বেঈমানেরা বলবে যে মৃত্যুর ভয়ে সেজদায় লম্বা টাইম দিতেছে, এই জন্য সেজদা শর্ট করে ফেলেছে। এরপরে নামাজের পরে তিনি জোরে চিৎকার মেরে একটি সালাম দিয়েছে রাসূলুল্লাহকে। আল্লাহ তাআলা সেই সালামের আওয়াজ মদিনায় পৌঁছায় দিয়েছে। বুখারীতে আসছে, এটা সহিহ বুখারীতে আসছে। আল্লাহর রাসূল সালামের উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। আহা, আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবীদেরকে বলতেছে যে খুবাইবকে তারা শহীদ করে ফেলবে এখনই। তো ইসলামের ইতিহাসে এরকম বহুত বড় বড় সাহাবীদেরকে শহীদ করা হয়েছে। আপনি দেখেন নবীজির চাচা, তার নাম আপনাদের জানা আছে কি নাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, তাকে কিভাবে হত্যা করা হয়েছে? তাকে শহীদ করার পরে তার বুকটা চিরে কলিজা বের করছে। এই যে হিন্দা, এ বুক চিরে কলিজা বের করছে, কলিজা নিজের দাঁত দিয়া চিবাইছে। নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কই তাকে নিয়ে তো মিছিল করে না, তাকে নিয়ে তো তাজিয়া মিছিল করে না, ঢোল তবলা বাজায় না। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এত বাড়াবাড়ি কিসের? কথা আছে না, মায়ের চেয়ে মাসির বেশি দরদ হইলে সেটা দরদ হয় না, সেটা হয় দুশ্মনী। এটা দুশ্মনী হয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করি, নামাজ পড়েন, আলোচনা সভা করেন, খেলাফত প্রতিষ্ঠার জন্য তার যেই ভূমিকা ছিল সেগুলো আলোচনা করেন, দিন কায়েমের জন্য তার যেই ভূমিকা ছিল সে বিষয়ে প্রচার করেন। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য হোসাইন জীবন দিয়েছে, তারপরও মুনাফিকদের সামনে মাথা নত করে নাই। এগুলো নিয়েই তো আলোচনা করা দরকার, কিন্তু সেগুলো নিয়ে তো আলোচনা হয় না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আপনাদেরকে আমি শুনাইতে থাকি, আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। তখন নিজেদেরকে মনে হবে যে আমরা মুনাফিক, আমরা মনে হয় না জান্নাতে যাব। আমাদের ডেকোরেশন আছে আর ভাবসাব আছে, আসল ঈমান বলতে আমাদের এখনো তৈরি হয় নাই। আল্লাহ তাআলা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই ঈমানি চেতনা জজবা আমাদেরকে দান করুক। আরো জোরে বলেন আমিন।